আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা 1 থেকে 12তম নিবন্ধনধারী রয়েছেন প্রত্যেকেরই আজকের ভিডিওটি দেখা উচিত, কারণ আজকের ভিডিওতে আপনাদের এই যে নিয়োগের বিষয় নিয়ে এবং আপনাদের যে সনদের মেয়াদের বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। কারণ এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও দেখেছিলাম, কিন্তু আজকে আমার ব্যক্তিগতভাবে কিছু কথা বলবো এবং অফিসিয়ালিভাবে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ এনটিআরসির সর্বশেষ খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। তো এখানে প্রথম লেখা আছে কি দেখেন, শিক্ষক নিয়োগ 1 থেকে 12তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়ে যা বলছে এনটিআরসি, কী বলছে আমরা একটু আগে দেখি। একক নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন 1 থেকে 12তম নিবন্ধনে উত্তীর্ণ হওয়া নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা। এ প্রার্থীদের বেশিরভাগের বয়স 35 বছরের বেশি হয়ে গেছে, 3 বছর পার হয়ে যাওয়া তাদের সনদের মেয়াদও নেই। তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে তাদের নিয়োগের বিষয়ে কিছু ভাবছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এখানে বিষয় যে তাদের সনদের মেয়াদ নেই কেন, তাদের সনদের মেয়াদের উপর কিন্তু লেখা ছিল যে সনদ যা চাকরি তার, এবং ভ্যালিডিটি কোনো এক্সপায়ার ডেট লেখা ছিল না। এনটিআরসি বলছে আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী সনদের মেয়াদ 3 বছর উত্তীর্ণ হয়ে যাও ও বয়স 35 বছর বেশি হয়ে যায় ওই প্রার্থীরা বিধি মোতাবেক নিয়োগের জন্য যোগ্য না। জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার দুপুরে এনটিআরসির সচিব রিজাইনুল হক দাঁড়ালি ক্যাম্পাসকে বলেন, আদালত যখন বিচার কাজ শুরু করে তখন সে নিরপেক্ষ, কিন্তু যখন রায় এসে যায় তখন সেটি কোনো এক পক্ষে, যেটি বাস্তবতা। আপিল বিভাগের ডিরেকশন অনুযায়ী বয়স 35 বছরের বেশি হলে বা শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর অতিক্রান্ত হলে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার সুযোগ এনটিআরসি নেই। তিনি আরও বলেন, আমরা যখন 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারীদের বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে লিখেছিলাম, লেটসি তারা এই বিষয়ে কী বলে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করে কোনো নির্দেশনা কোনো এক্সিকিউটিভ মন্ত্রণালয়ের নির্দেশনা দেওয়ার কথা না। জানা গেছে প্রার্থীদের নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চেয়েছিল এনটিআরসি, তবে সে বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন এনটিআরসি কর্মকর্তারা। এখনও পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় যে 1 থেকে 12তম যারা বৈধ নিবন্ধনধারী রয়েছেন তাদেরকে নিয়ে কিছুই বলছে না। কেন? তাদেরকে যে পাশ করিয়ে লিখিত আপনার এমসিকিউ লিখিত ভাইবা 3টা ধাপ অতিক্রম করার পরেও তাদের কাছ থেকে কী চায় শিক্ষা মন্ত্রণালয় বা এনটিআরসি, এটা আমার প্রশ্ন জাতির কাছে। তো এরপরে মন্ত্রণালয় সূত্র বলছে, প্রার্থীদের নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রার্থীদের নিয়োগের বিশেষ নির্দেশনা চাওয়া, তাদের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসি কর্মকর্তা নাম প্রকাশ না করে শর্তে দাঁড়িয়ে ক্যাম্পাসকে বলেন, বিদ্যমান বিধিমতে বয়স 35 বছরের বেশি কোনো প্রার্থী নিয়োগের জন্য যোগ্য নন। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ এমপিও নীতিমালা সুপ্রিম কোর্টের নির্দেশনাতে এমনটি বলা আছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিধি হলো শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর অতিক্রান্ত হলে তা বাতিল করা। সে অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নিলে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারীদের নিয়োগের সুযোগ নেই এনটিআরসির। দেখেন, কোনো সুযোগই দিবে না তাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য, শুধু তাদের কাছ থেকে পরীক্ষাটা নিল আর কি। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।